রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব চিড়ের পোলাও, যে রেসিপিটা আমাদের সবারই খুব পছন্দের। চিড়ের পোলাও করতে গেলে প্রথমে লক্ষ্য রাখতে হবে চিড়ের দানাটা যেন একটু মোটা হয়। মোটা চিড়েতে চিড়ের পোলাওটা যেমন ঝরঝর হয় তেমন নরমও হয়। খুব পাতলা চিড়ে যেটা ধুতে গেলেই একদম নরম হয়ে যায়, সেই চিড়ে দিয়ে কিন্তু চিড়ের পোলাওটা করতে গেলে অসুবিধা হয়। তাই মোটা চিড়ে দিয়ে চিড়ের পোলাও খুব সুন্দর হয়। মোটা চিড়েটাকে আমরা এখানেতে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার ভালো করে নোংরা জলটা ফেলে দিতে হবে। তারপরে একটা পরিষ্কার জলেতে চিড়েটাকে ভিজিয়ে রাখবো। চিড়ে যে পরিমাণ নিয়েছিলাম ঠিক সেই পরিমাণই জলটা দিয়ে দিলাম। হাফ বাটি চিড়ে নিলে হাফ বাটি পরিমাণ জল দিয়েই ভিজিয়ে রাখতে হবে। চিড়েটা যেহেতু মোটা তার জন্য ভালো করে ভিজিয়ে রেখেছি। এরপর এখানে সবজি বানিয়ে নিয়েছি, যেগুলো ফুলকপি, বিনস, আলু, কড়াইশুঁটি এবং লঙ্কা। আজকে চিড়ের পোলাওটা ঝাল মিষ্টি দুটোই দেবো, এতে চিড়ের পোলাও স্বাদটা খুব সুন্দর হয়। এখানে ফুলকপিটা আর তার সাথে বিনস, কড়াইশুঁটি সবটাই একটু জলের মধ্যে ফুটিয়ে নেব। ফুলকপির যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে এবং বিনস, কড়াইশুঁটি এইগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। সবজিগুলোকে 5 মিনিট একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে জলটা ফেলে দেবো। আর এই দিকেতে ঠিক 20 থেকে 30 মিনিট পর্যন্ত কিন্তু চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পরেই দেখাচ্ছি চিড়ের জলটা পুরো টেনে নিয়েছে আর চিড়েটা একদম ঝরঝরে হয়ে গেছে। এরপরেতে সমস্ত সবজিগুলোকে প্রথমে ভেজে নেব, আর এই তেলেতে একবারে চিড়েটাকেও করব। তাই বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি, ঠিক 4 থেকে 5 চামচ পরিমাণ সাদা তেল। এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা আর ছোটো ছোটো করে বানিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ, যেটা একটু থেতো করে দিলে তাড়াতাড়ি স্বাদটা চলে আসে। তারপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একদম 5 থেকে 6 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে লবণ দেব, কারণ যেহেতু সবজিগুলোকে আমরা একটু জল দিয়ে সিদ্ধ করেছি, মানে ভাপিয়ে নিয়েছি, তাই সবজিগুলোর থেকে জল বেরোনোর একটা চান্স থাকে। তাই 5 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর যদি দেখি যে জল বেরোচ্ছে না বা একদম শুকনো অবস্থায় আছে, কোনো অসুবিধা হচ্ছে না, তখন লবণ আর হলুদটা দিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই একটু চাপা দিয়ে রাখবো, যাতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5টা মিনিট চাপা দিয়ে রাখলাম, আর তারপরে খুলে নিচ্ছি ঢাকনাটি। আলুটাও নরম হয়ে গেছে আর ফুলকপি, বিনস এইগুলো খুব তাড়াতাড়িও নরম হয়ে যাবে আর একদম রেডি হয়ে গেছে সমস্ত ভাজাগুলি। এর মধ্যে দিয়ে দেব কাজু, কিশমিশ আর বাদাম, যেটা তেলেতে তোমরা প্রথমে ভেজে নিতে পারো কিংবা সবজি ভাজতে ভাজতেও দিয়ে দিতে পারো। কাজু, কিশমিশ, বাদাম 5 মিনিট পর্যন্ত নেড়ে নিলাম, ভালো করে ভেজে নিলাম এবং সমস্ত রেডি হয়ে গেল ভাজাগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েটা। গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ বাড়িয়ে রেখে ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে চিড়েটাকে। তারপরেতে এর মধ্যে একে একে লবণ, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা আর স্বাদ মতন একটু চিনি দেব। তাহলে রেডি হয়ে যাবে চিড়ের পোলাওটা। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা যারা এখনও এইভাবে চিড়ের পোলাও বাড়িতে রেডি করে দেখোনি, তারা রেডি করে ফেলতে পারো। বাচ্চাদের জলখাবারেও এই টিফিনটা খুব সুন্দর হবে। চিড়ের পোলাওর ওপরে দিয়ে দিলাম স্বাদ মতন গোলমরিচের গুঁড়ো, অল্প করে স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম একটুখানি রেডিমেড গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। এতখানি চিড়ের পোলাওতে 2 চামচ পরিমাণ চিনি দিলে চিড়ের পোলাওটা যেমন মিষ্টি মিষ্টি হয়, তেমন একটু ঝালঝালও হয়, একদম ঠিকঠাক লাগে। আর চিড়ের পোলাও একটু মিষ্টি আর একটু ঝাল হলেই ভালো লাগে। তো এইভাবে চিড়ের পোলাওটাকে রেডি করে নিলাম। চিড়ের পোলাওটা কিন্তু আরও একটু নেড়ে নিলাম, আর নেড়ে নিয়ে এবার নামিয়ে নেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চিড়ের পোলাও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করে দিও, আর আমাদের সাথে থাকতে চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।